হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার ক্লাসের মূল টপিক হচ্ছে আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে টুলসগুলো আমরা ইউজ করব। ওকে, তো আমরা যারা নতুন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তো আমরা যারা যারা টুলসগুলো ইউজ করতে পারি না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি এই ভিডিওটা আজকে একটা পার্ট করব, দেন পরবর্তী নেক্সট আমি একটা পার্ট করব, ঠিক আছে? আজ এই ভিডিওটা দুইটি পার্টে থাকবে। আজকে আজকে কিছুটা টুলস থাকবে, দেন পরবর্তী ভিডিওতে বাকি টুলসগুলো থাকবে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তো দেন ইলাস্ট্রেটর ওপেন করার পর আমি একটা হার্ডবোর্ড নিব। আচ্ছা, আমি পিক্সেল, আমি সিম্পলি এমনিতে একটা হার্ডবোর্ড নেব, ঠিক আছে? আমি যদি এইখানে দিই 4000। আচ্ছা, তো আমরা একটা হার্ডবোর্ড ক্রিয়েট করার পর এখন আমি দেখাবো যে আমরা কিভাবে এই টুলসগুলো আমরা ব্যবহার করব। ওকে, স্টকটা আমি অফ করব। তো ফার্স্ট টাইম আমি যদি আপনাকে দেখাই যে এইখানে এইখানে প্রথমে সিলেকশন টুল আছে, ঠিক আছে? তো আমরা এই টুল দিয়ে আমরা কি করতে পারবো, এই টুল দিয়ে আমরা এইখানে যা কিছু অবজেক্ট থাকবে সবগুলোকে কিন্তু আমরা সিলেকশন করতে পারবো। এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে আমরা অবজেক্টকে সিলেকশন করতে পারবো, ঠিক আছে? তো আমি যদি এখন যদি দেখাই, তো এইখানে যদি আমি শেপ নেই, জাস্ট শেপ নিলাম, একটা কালার দিলাম, ঠিক আছে? এই কালার দেওয়ার পর কন্ট্রোল ডি। আচ্ছা, এখন আমার এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে আমরা যখন এইখানে থাকবো তখন কিন্তু আমরা কিন্তু এইখান থেকে সবগুলো কিন্তু আমরা কিন্তু এটা টেনে কিন্তু আমরা সিলেকশন করতে পারতেছি, ঠিক আছে? এই সিলেকশন টুলের কাজ হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, এর পাশে যেটা টুল আছে, যেটা হচ্ছে আমরা যদি এইখানে যদি মাউসটা আমরা ধরে থাকি তাহলে কিন্তু আমরা কিন্তু এই টুলসটার নাম কিন্তু আমরা জানতে পারতেছি, ঠিক আছে? তো এই টুলের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো এই টুলের কাজ কি? এই টুলের কাজ হচ্ছে, আচ্ছা, সাপোজ আমি যদি এইখানে একটা ক্লিক করি, এইখানে ক্লিক করার পর এই যে এইখানে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখতেছেন, এই যে এইখানে চার কোণা, ঠিক আছে? এটা কিন্তু চার কোণা যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতেছেন। তো এইখানে মূলত ডিরেক্ট সিলেকশন টুলটা কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি যদি ক্লিক করি, এই যে এই মাথা যদি আমি ক্লিক করি, এটা কিন্তু আমি কিন্তু যেদিকে মুভ করতে চাইতেছি মেবি সেদিকে কিন্তু যাইতেছে, ঠিক আছে? আমি যদি এইদিকে রাখি, এইদিকে সেমভাবে আমি যদি এটা মুভ করতে চাই, এটা মুভ হবে, ঠিক আছে? তো আমি যেদিকে মুভ করতে চাইতেছি সেই দিকে কিন্তু মুভ হচ্ছে। আচ্ছা, এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে মুভ করা, কোনো কিছুকে মুভ করা, ঠিক আছে? আচ্ছা, তো এরপর যদি আমি এইখানে রাইট বাটন ক্লিক করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রুপ সিলেকশন টুল আছে, ঠিক আছে? এই গ্রুপ সিলেকশনের টুলের কাজ দেখবো এখন। তো আমি যদি কি করি, তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমি যদি এইখানে এটা যদি আমি গ্রুপ করি, ঠিক আছে? এইখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি এটা যদি গ্রুপ করে নেই, আচ্ছা, গ্রুপ করে নেওয়ার পর যখন আমরা এইখানে রাইট বাটন ক্লিক করে এইখানে এখানে আমরা ক্লিক করব, দেন এগুলোকে ধরার পর এই যে আমরা কিন্তু গ্রুপ করা অবস্থায়, ঠিক আছে? গ্রুপ করা অবস্থায় কিন্তু আমি কিন্তু এই যে এটা সরাতে পারতেছি, এই যে এগুলো কিন্তু সরাতে পারতেছি। এই টুলের কাজ কিন্তু এইটা, ঠিক আছে? গ্রুপ করা অবস্থায় কিন্তু আমি সরাতে পারতেছি। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন আমি এটা যদি আনগ্রুপ করে নেবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন এইখানে এইখানে যদি আবারও দেখাই আপনাদেরকে, এখন এখন আমি দেখাবো ম্যাজিক টুলের। এখন আমরা ম্যাজিক টুলের ব্যবহারটা দেখবো, কীভাবে ইউজ করবো। আমরা কিন্তু এখন ম্যাজিক টুলের ইউজটা দেখবো, ঠিক আছে? তো এইখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এইখানে আনবো কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে সেমভাবে ক্লিক করি, কন্ট্রোল ডি। আচ্ছা, কন্ট্রোল ডি। এমভাবে
কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা, তো আমরা যদি এইখানে যদি আমরা অল্টার যদি চেপে ধরি তাহলে কিন্তু আমাদের কপি হচ্ছে, ঠিক আছে। এই যে এইখানে যদি আমি এইখানে মাউসটা নেওয়ার পর আমি যদি এখানে অল্টার চাপি তাহলে কিন্তু এই যে এখানে হচ্ছে। এরপর এখন মাউসটা ছেড়ে দেওয়ার পর এখন যদি আমি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি করি তাহলে কিন্তু আমার কিন্তু শেপটা হচ্ছে, ঠিক আছে। তো এখন কি করব, এইখানে আমি এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, ধরো আমি একটা কালার দিয়ে নেব, ঠিক আছে। তো এইখানে ধরবো, এইখানে মেবি এখানে ধরবো আমি। আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে এখন আমার ম্যাজিক টুলের কাজটা কি, ঠিক আছে। তো আমি আমি যদি এইখানে যদি আচ্ছা, আমি যদি এইখানে যদি যে কোনো একটা কালার যদি আমি এখানে ধরি ম্যাজিক টুল, সর্বপ্রথম এই যে ম্যাজিক টুলে ক্লিক করব, ক্লিক করার পর আমি যদি এই কালারটা যদি ধরি, এই কালারটা এই ক্লিক করার সাথে সাথে এইখানে এইখানে এই কালারটা যতগুলো আছে সবগুলোকে কিন্তু ধরবে, ঠিক আছে। সেমভাবে যদি আমি এটাকে যদি ধরি, এইখানে যতটা কালার আছে সবগুলোকে কিন্তু ধরবে এই ম্যাজিক টুল। এইখানে যদি আমি ক্লিক করি এইখানে যতটা কালার আছে সবগুলোকে ধরবে, সেম কালার ধরবে কিন্তু, ঠিক আছে। এই ম্যাজিক টুলের কাজটা হচ্ছে যে কোনো কিছুকে ধরা, কোনো কিছু এক কালারকে ধরা, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি এখন যদি দেখাই যে এখানে কি আছে, এখানে আছে ল্যাসো টুল, ঠিক আছে। এই ল্যাসো টুলের কাজটা আসলে কি, এই ল্যাসো টুলের কাজ হচ্ছে আমি যদি আপনাদেরকে বোঝাই যে আমি কোনটা কোনটা ধরবো, এখন যদি আমি বোঝাই যে আমি এই যে সর্বশেষ এটাকে ধরবো আর এটাকে ধরবো, ঠিক আছে। এখন হচ্ছে এখানে ল্যাসো টুলের কাজটা কি, ঠিক আছে। আমি যদি এখানে ধরি, আচ্ছা এইখান থেকে যদি আবারও আমি এখানে ধরি, ধরার পর কিন্তু এই দুটো কিন্তু সিলেকশন হলো, ঠিক আছে। এই ল্যাসো টুলের কাজ হচ্ছে এটা, ঠিক আছে। আমি যদি এইখানে যদি এইরকম করি, বেশ এই এই রাউন্ডের মধ্যে যে আমার যে কয়েকটা শেপ ছিল সবগুলোকে কিন্তু ধরছে, ঠিক আছে। এর আসলে কাজ এটা। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে পেন টুল, ঠিক আছে। তো আমি এইগুলো মুভ করব, এগুলো ডিলিট করে দেব। আচ্ছা, এইখানে তারপর কি আছে, এইখানে আছে আপনার হচ্ছে পেন টুল, ঠিক আছে। এই পেন টুলটা আসলে কিসের জন্য লাগে, তো আমি যদি আপনাদেরকে দেখাই, পেন টুল দিয়ে আপনি যে কোনো জিনিস আঁকতে পারবেন, যে কোনো জিনিস আপনি আঁকতে পারবেন, ঠিক আছে। এইখানে যা তা আপনি করতে পারবেন পেন টুল দিয়ে, আপনি যে কোনো জিনিস আঁকতে পারবেন। তো আমি যদি একটা বোঝার সুবিধাতে যদি আমি একটা ইমেজ দেখাই, যে কন্ট্রোল আর সরি, আচ্ছা এখানে যদি আমি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর ওপেন, আমি এইখান থেকে সাপোজ আমি এইখান থেকে কী করব, সাপোজ আমি এইখান থেকে, আচ্ছা সাপোজ এইখান থেকে আমি আপেলটা নিলাম, ঠিক আছে। তো এখানে আমরা ওপেন, জাস্ট ওপেন করব। আচ্ছা, এটা আমি এইখানে নিয়ে আসলাম। এখন কি করব, এই পেন টুলের কাজটা আমি এখন দেখাবো আপনাদের। আচ্ছা, এইখানে যদি আমি পেন টুলটা নেই, নেওয়ার পর আমি কিন্তু আপেলটা কিন্তু এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো এই পেন টুল দিয়ে, ওকে। সরি, তার আগে ফিলটা অফ করে নিতে হবে। এটা এখানে ধরবো, এটা এখানে অল্টা চেপে এখানে মাইনাস করে দেবো সেম ভাবে।
আচ্ছা, এখন কি করব, এইখানে শিফট শিফট আমি এখানে কি করব, এখানে শিফট চেপে এখানে জাস্ট আমি এই যে এটা ক্লিক করব, ক্লিক করার পর আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করবো জাস্ট জাস্ট আমি এখানে ক্লিপিং মার্কস করে দেবো। ঠিক আছে, তো আমার কিন্তু এখানে খুব ইজিলি হবে, কিন্তু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। ঠিক আছে, তো আমি মূলত পেন টুলের কাজটা অনেক গুরুত্বপূর্ণ, এখানে আমরা যা তা করতে পারবো। ঠিক আছে, আমি এই পেন টুলটা কোনো কিছু আবার আঁকতেও পারবো। আচ্ছা আচ্ছা, এবার পেন টুল গেল। এরপর আচ্ছা, এরপর যদি আমরা পেন টুলের উপর যদি রাইট বাটন ক্লিক করি, তারপর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। ঠিক আছে, এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এখানে শুধু অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে। তো আমরা এখন এগুলোর কাজ দেবো। ঠিক আছে, তো অ্যাড অ্যাঙ্কার টুলের অ্যাড অ্যাঙ্কার টুলের কাজ যদি আমি যদি দেখাই, আমি যদি একটা শেপ ক্রিয়েট করি। আচ্ছা, আমি একটা এখানে শেপ ক্রিয়েট করলাম। আচ্ছা, এই শেপ ক্রিয়েট করে এখন যদি আমি এইখানে কিন্তু আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, এইখানে জাস্ট অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট এই টুলটা আমি নিব, এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট। ঠিক আছে, তো আমি কিন্তু এই যে সিম্পলিভাবে কিন্তু আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারলাম। এখানে যদি আমি যদি এখন যদি দেখি, এখন পরবর্তী যেটা টুল আছে আবার ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। ঠিক আছে, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট যদি আমি যদি এইখানে ক্লিক করি, তো আমি কিন্তু ডিলিট করতে পারতেছি অ্যাঙ্কার পয়েন্ট, কিন্তু আমি ডিলিট করতে পারতেছি। ঠিক আছে, সিম্পলি আমি ডিলিট করতে পারতেছি অ্যাঙ্কার পয়েন্ট। তো মূলত এটাই কাজ হচ্ছে এটা। আচ্ছা, পরবর্তী আমি যেটা দেখাবো অ্যাঙ্কার পয়েন্ট। ঠিক আছে, তো এটা আমি আমরা কী করবো, এখানে ক্লিক করব, ক্লিক করে কিন্তু আমরা আমরা এটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, আমরা কিন্তু যা তা করতে পারবো। ঠিক আছে, যে আমরা কিন্তু যা তা করতে পারবো, খুব ইজিলিভাবে কিন্তু আমরা যা তা করতে পারবো। এই যে আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে আপনার ক্যানভাস টুল। ঠিক আছে, তো এইখানে এই টুলের কাজ হচ্ছে এইখানে এই টুলের কাজ হচ্ছে সরি এটা ডিলিট করব। এই টুলের কাজ হচ্ছে আমরা কোনো কিছু এইখানে যদি আমরা ক্লিক করি, এইখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এটা আমরা এখানে কোনো যে কোনো দিনই আমরা ডাউন করে এটা শেপ তৈরি করতে পারবো। ওকে, এই অ্যাঙ্কার পয়েন্ট পরে অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আমরা কিন্তু এটা কিন্তু একটু মডিফাই করতে পারবো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে এখন যদি আমি দেখাই যে এখানে টাইপ টুল। ঠিক আছে, আমরা এখানে টাইপ করতে পারবো, এই টুলটা আমরা আসলে টাইপ করতে পারবো। ঠিক আছে, আমি যদি এটাকে যদি দেখাই, এখানে আবার আমার কালার দিতে পারবো, ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমি যদি এই দুটাকে আমি যদি কালার দিতে চাই, এখানে এই দুটাকে ধরবো, ধরার পর জাস্ট আমি এখানে কালার বক্স থেকে ওকে এখন ইজিলি হবে কিন্তু আমি কালার দিতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আচ্ছা এটা আমি ডিলিট করলাম। এরপর হচ্ছে এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে আরও রাইট বাটন ক্লিক করার পর এখানে আচ্ছা এটাই ব্যবহার যদি আমরা দেখি, সরি, আমি কি করব, এখন একটা আমি শেপ নেব। ঠিক আছে, রাউন্ড শেপ নেব। আচ্ছা, এখানে শেপ নেওয়া যদি আমি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি এইখানে যদি আমি ক্লিক করি, তো আমরা কিন্তু এইখানে একটা রাউন্ড শেপের মধ্যে আমরা কিন্তু টেক্সট লিখতে পারতেছি। ঠিক আছে, এই টেক্সটগুলো আমরা আবার কি করতে পারবো, আমি একটু বড় করে দেখাই। এই যে আমরা কিন্তু একটা গোল সার্কেলের মধ্যে আমরা কিন্তু টেক্সট লিখতে পারতেছি। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি, যদি আমরা এটা দেই, এটা দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু একটা গোল সার্কেলের মধ্যে আমরা কিন্তু টেক্সট লিখতে পারতেছি না খুব ইজিলি ভাবে। আচ্ছা, এরপরেরটা যদি আমি দেখাই, আচ্ছা এখন হচ্ছে আমাকে আবারও একটা শেপ নিতে হবে, গোল সার্কেল।
আচ্ছা, এটা নেওয়ার পর যদি আমি এই টুলটা যদি ক্লিক করি, এইখানে যদি আমি ক্লিক করি, আমার কিন্তু একটা গোল সরি একটা একটু গোল সার্কেলের মধ্যে কিন্তু আমার এই টেক্সট ফন্টগুলো কিন্তু চলে আসলো। ঠিক ঠিক আছে, আমি কিন্তু এইখানে এখন যা তা লিখতে পারবো, অনেক সুন্দর হবে, ডিজাইন অনেক সুন্দর হবে। ঠিক আছে, আমরা এখানে কি করতে পারি, এখানে ক্লিক করার পর আমি টেক্সটগুলো এখান থেকে বড় করতে পারবো, এখান থেকে বড় করতে পারবো। আচ্ছা, এরপর এরপর এই টুলটার কাজ হচ্ছে ভার্টিক্যাল অবস্থায়। ঠিক আছে, এই যে। আচ্ছা, তারপরে দেখবো আমরা আমরা আবার একটা শেপ নেব। শেপ নেওয়ার পর ঠিক আছে, এটা কিন্তু ভার্টিক্যাল অবস্থায়, সেম সেম প্রসেস। ওকে, তো আমরা এখান থেকে এগুলো আমরা দেখে নেব, এগুলো সেম প্রসেস। তো এরপর যদি আমি যদি দেখি এইখানে লাইন, ওকে, লাইন টুল। ঠিক আছে, তো আমি যদি এখানে কি করব, এটা কিন্তু আমরা এইখান থেকে শিফট ধরবো, শিফট ধরার পর এখানে আমি টেনে কিন্তু আমি কিন্তু এই পর্যন্ত আনতে পারবো। ঠিক আছে, এই যে এই পর্যন্ত আনতে পারবো। এটা আবার আমি কি করতে পারবো, এইখানে আবার আমরা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ঘোরাই দিতে পারবো। ঠিক আছে, 90 ডিগ্রি আমরা কিন্তু যা তা করে ঘোরাতে পারবো। ঠিক আছে, আমাদের যেমনটা প্রয়োজন আমরা সেই অনুযায়ী ঘোরাতে পারবো। তারপর আমরা কিন্তু এইখান থেকে চাইলে কিন্তু আমরা এইখান থেকে স্ট্রোকটা যদি আমরা একটু বাড়ে নেই বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এইখানে যদি আমি ক্লিক করি, এইখান থেকে কিন্তু আমি কিন্তু ঘোরাতে পারতেছি। ঠিক আছে, এইখানে 270, তারপর এইখানে হচ্ছে 315, আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। আচ্ছা, তো এইখানে যদি আমরা যদি একটু রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এইখানে আমরা কিন্তু এক একটা টুলে কিন্তু এক এক রকম কাজ। ওকে, যে এটা দিয়ে আমরা কিন্তু এরকম কিছু একটা আঁকতে পারতেছি। ওকে, যে আমরা কিছু একটা আঁকতে পারতেছি। অবশ্য আমরা যদি ফিশ, আমরা যদি মাছ যদি অ্যাড করি, তো মাছের গায়ে কিন্তু আমরা এরকম করে দিতে পারবো। ঠিক আছে, অনেক সুন্দর হবে মেবি ফিশের ক্ষেত্রে। আচ্ছা, এগুলা সেম, এগুলা একটা রাউন্ড হবে যদি দেখাই, এই যে। ওকে, আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমরা যদি এটা নিয়ে আমরা যদি এটা নিয়ে শেপ আর্ট করতে পারি, যে এটা শিপ চেপে ধরে আমরা জাস্ট স্টকটা অফ করলাম। আচ্ছা, এখানে আমরা যদি শিপ যদি আমরা না ধরি, সেক্ষেত্রে কিন্তু এইখানে ইজিলি ভাবে বাড়তেছে কমতেছে। ঠিক আছে, আবার যদি আমরা যদি শিপ ধরি, এটা কিন্তু সমানভাবে বাড়বে কমবে। ওকে, আবার যদি আমরা শিফট অল্টার ধরি, এটা কিন্তু সেম ভাবে এক জায়গা থেকেই কিন্তু এটা কিন্তু বাড়বে, সমানভাবে বাড়বে। ওকে, আচ্ছা, এরপর কি আছে, এরপর এটা দিয়ে আমরা এরকম করতে পারি, এরকম শেপ নিতে পারি। তারপর আমরা এইখানে ধরার পর আমরা এখানে রাউন্ড করে দিতে পারি, ইজিলি ভাবে আমরা রাউন্ড করে দিতে পারি। এরপর হচ্ছে আমরা এখানে গোল সার্কেল নিতে পারি। তারপর যদি দেখাই, এটা দিয়ে আমরা যে কোনো জিনিস আর্ট করতে পারবো। আচ্ছা, এরপর স্টার। ঠিক আছে, তো আমরা এগুলা এখান থেকে আমরা এগুলো দেখে নেবো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সরি, তো আমি যদি এইখান থেকে একটা শেপ নেই, আচ্ছা, একটা শেপ নেওয়ার পর যে আমরা কিন্তু এইখানে আর্ট করতে পারতেছি। ঠিক আছে,
এই যে আমরা কোনো কিছু আর্ট করতে পারতেছি। আচ্ছা, এই টুলের কাজ হচ্ছে এইটা। এইখানে পেন টুল, এই টুল দিয়ে আমরা যে কোনো জিনিস আর্ট করতে পারবো। ওকে, সেম প্রসেস। আচ্ছা, এখানে ইলেজার টুল আছে, আমরা কিন্তু এটা এই যে এখন এখানে চাইলে কিন্তু আমরা সবগুলো ইলেজ করতে পারতেছি। ইলেজ আমরা এইভাবে ইলেজ করতে পারবো। আমরা যদি এই যে এখানে যদি আমরা যদি সবগুলো ধরি, ধরার পর কিন্তু আমরা ইলেজ করতে পারবো, একবারে আমরা কিন্তু ইলেজ করতে পারবো। এই যে আমরা একদম ইলেজ করতে পারবো ইলেজার টুল দিয়ে। ওকে, আচ্ছা, এখানে আমরা এই টুলসটা দিয়ে আমরা কাটতে পারবো কোনো কিছু। যদি আমি যদি দেখাই যে এইখান থেকে মেবি আমি যদি পেন টুলটা ইউজ করি, ইউজ করার পর যদি আমি এখানে একটু স্ট্রোকটা যদি একটু বাড়িয়ে নেই, এখানে ধরবো, ধরার পর আমি যদি এইখানে যদি কাটতে চাই, ঠিক আছে, তো আমি কিন্তু এইখানে কাটতে পারবো ইজিলি ভাবে। এই যে এখানটা আমি ফেলাই দেবো। এখন আমি যদি এইখানে যদি মাঝখানে যদি কাটতে চাই, তো আমি কিন্তু ফেলাই দিতে পারবো। এই যে মাঝখানে আমার যেখানে কাটতে চাবো সেইখানে আমরা কাটতে পারবো। ঠিক আছে, এই টুলের কাজ হচ্ছে এটা। আর তারপর নেক্সট সেম কাজ। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে রোটেট। ঠিক আছে, আমরা কোনো কিছু রোটেট করতে পারবো। আমি যদি দেখাই, ডিলিট করবো, একটু শেপ নেব, সরি। আচ্ছা, তাহলে কোথা আমরা রোটেট টুল দেখবো। ঠিক আছে, যদি রোটেট টুল যদি আমরা এখানে যদি ক্লিক করি, রোটেট, আমরা কিন্তু এই যে রোটেট করতে পারতেছি। ঠিক আছে, আমরা আসলে কত অ্যাঙ্গেলে রোটেট করবো আমরা কিন্তু এখানে রোটেট করতে পারতেছি, 90 ডিগ্রি, 180। ঠিক আছে, এই রোটেট টুলের কাজটি হচ্ছে এটা। আর এরপরে যদি আমি যদি দেখাই এই টুলটার কাজ, এই টুলটার কাজ, সরি, এই টুলের কাজ হচ্ছে, আমি যদি একটু জুম আউট করি তাহলে মেবি বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমি আবার শেপ নেব। আচ্ছা, এই টুলের কাজ হচ্ছে যে আমরা কোনো কিছু আমরা যে দেখে আমি যদি চাই যে এটা আমি চিকন করব, এটা আমি অনেক মোটা করব, আমি কিন্তু করতে পারতেছি। ঠিক আছে, এই টুলের কাজ মেবি এটা। আরেকটা কি, আরেকটা এই যে এটা যদি আমি দেখাই আপনাদেরকে উইথ টুল। ঠিক আছে, উইথ টুলের কাজটা যদি দেখাই, তো উইথ টুলের কাজ হচ্ছে যে আমরা এখান থেকে একটা শেপ নেব, সরি, এখান থেকে আমরা একটা পেন টুল দিয়ে আমরা একটা লাইন সিগন্যাল নেব। ঠিক আছে, এটা যদি আমি স্ট্রোকটা যদি বাড়াই, স্ট্রোকটা বাড়ার পর আমি চাইলে কিন্তু উইথ টুল দিয়ে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু আমার মন মতো করে নিতে পারতেছি। ঠিক আছে, আমি সামনে রাখবো, সামনে হবে, যেটা অনেক স্ট্রোকটা বাড়াই নিতে পারতেছি, আবার কমাই নিতে পারতেছি। ঠিক আছে, এই উইথ টুলের কাজটা হচ্ছে এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি ওয়ার্ক টুল, ঠিক আছে, আমি যদি এখানে যদি একটা শেপ নেই, শেপ নেওয়ার পর যদি দেখাই, এইখানে যদি আমি ক্লিক করি সিম্পলি, এইখানে যদি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা হচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি যদি একটু জুম করে দেখাই, এই ওয়ার্ক টুলের কাজটা কিন্তু এইরকমটা। ওকে, এইরকমটা। আচ্ছা, এরপর যদি দেখাই, এগুলো সেম, এগুলো আপনারা নিজেরাই পাবেন, এগুলো আপনারা নিজে দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেবেন। ঠিক আছে, তাই হচ্ছে এই টুলের কাজ হচ্ছে ফ্রেম। ঠিক আছে, আমরা কতটুকু আমরা কে কাটবো, এই টুলের কাজ হচ্ছে এটা। আচ্ছা, এইখানে আছে, এইখানে তারপর শেপ বিল্ডার। ঠিক আছে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু কোনো কিছু মাইনাস করতে পারবো।
আমি যদি দেখাই একটু, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, দেন আমি আর একটা এখানে ক্রিয়েট করবো, এখানে একটা আমি স্টোরটা আমি অফ করবো, এখানে জাস্ট আমি একটা কালার দেবো। কি করবো, এখানে আমি একটা কালার দেবো। এখানে কালার দেওয়ার পর কিন্তু আমি এটা কিন্তু কি করব, আমি এখানে মাইনাস করে দিতে পারবো। ঠিক আছে, আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে যদি আমি অল্টার চাপি, তাহলে কিন্তু আমি এটা পুরোটা কিন্তু মাইনাস করে দিতে পারতেছি। ঠিক আছে, আবার যদি ব্যাক দেই কন্ট্রোল জেড দেবো, আমি কিন্তু এই মাঝখানেটা মাইনাস করে দিতে পারবো। ওকে, আমি কিন্তু মাইনাস করে দিলাম। মূলত এই টুলের কাজ হচ্ছে এইটা। আচ্ছা, ভিডিওটা মোটামুটি অনেক লং হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।